কি বলছিস তুই লালন? কি বলছিস? এ শহরের মেয়েটার স্বামী তুই? হ্যাঁ মা, ও মরছে। অনেকদিন আগে মোদের বিয়ে হয়ে গেছে। লালন, লালন কি বলছো তুমি? কেন এসব বলছো? জড়িবুটি ম্যাডাম, যা বলেছি যা করছি সেটা তোর ভালোর জন্য, তোর আর তোর বাচ্চার জন্য। মোর ওপর একটু ভরসা রাখ। আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। তুই মিথ্যাটা কথা বলছিস। ও ডাক্তারনি ছিল শহরে, তুই ছিলিস এই গায়ে। তোদের আলাপটা হলো কি করে? বিহারটা হলো কবে? এ মা, তুই মোর অতীত সম্বন্ধে কি জানিস? মোর বাপ তোর কাছে কাম করতো, বাস জড়িবুটি ম্যাডামের সাথে মোর শহরে দেখা হয়েছিল। ওখানে মোদের ভালোবাসা হয় আর বিহাটা হয়। তাহলে তোর বাপ তো মুখে খবর তো দিত, তুই মিথ্যে কথা বলছিস। না না, একদমই নয়। ভাইদা, যাকে আপনারা সকলে লালন বলে ডাকছেন, মিথ্যে কথা বলছে না। ভাইদা আর বৌদি স্বামী স্ত্রী, আর তার প্রমাণ আমার কাছে আছে। দেখবেন? এই দেখুন, এই দেখুন। এটাই হলো সেই প্রমাণ। এটা কি করে সম্ভব? তোরা যদি স্বামী স্ত্রীটা হোস, তাহলে এতদিন তোরা সত্যিটা কাউকে বলিসনি কেন? লালন, তুই তো জানতিস মুখ। এই চিন্তা, এই তুমি এসব কিছু জানতে, তারপর আমাদের কাছে লুকিয়ে গেছিলে কেন গো? হ্যাঁ কাকে, কারণ মু চিত্রা কাকিকে বারণ করেছিলাম সত্যিটা বলতে। তাহলে তুই তোর স্ত্রী আর বাচ্চাকে ছেড়ে এই গ্রামে এসে দিনের পর দিন আসিস কি করে? কারণ মোর মরা বাপ বলেছিল জগৎ মার সাথে থাকতে, তখন মোর বাচ্চাটা হয় নাই। তাই বাপের শেষ কথা রাখার জন্য মু বউ বাচ্চাকে ওখানে ছেড়ে এখানে চলে আসি। তাহলে এতদিন বলিসনি কেন যে ও তো আর বউ? বলিনি কারণ চাইনি মোর পরিচয় ওর পরিচয় হোক। বানায় মিথ্যে কথা বলিস নাই লালন। এই ডাক্তারনি তো এত শিক্ষিত, ও তোকে কেন বিয়ে করবে রে লালন? আরে মিষ্টি, ভালোবাসা কি পেটে বিদ্যা দেখে হয় নাকি? হ্যাঁ, ভালোবাসায় উঁচ নিচ টাকা পয়সা এসব কিচ্ছু দেখা যায় না, মন থেকে হয়, বুঝেছিস? হ্যাঁ, মোর তো গর্ব হয় মোর পেটে বিদ্যালয়, কিন্তু মোর বউ ডাক্তারলি আছে। ওরা কি ভাবছিলিস? হ্যাঁ, কি ভেবেছিলিস? কেন মোকে বারবার ও গায়ে ফেরত নিয়ে আসছি? হ্যাঁ, ওর পাশে কেন দাঁড়াচ্ছি? শোন তাহলে, মো স্বামীর দায়িত্বটা পালন করছিলাম রে। জানো লালন না, আমি অনেকদিন ধরে চেয়েছিলাম যে তোমাদের দুজনের বিয়ে হোক, আর আজকে তা হয়ে গেছে। আর কেউ নেই তোমাদের আলাদা করতে পারবে। কি মজা, কি মজা! এই লালন, ও ডাক্তারনি যদি তোর বউটা হবে, তুই মুখে কেন মিথ্যে স্বপ্নটা দেখাইলি? কেন মুখে ঢোকালি বল? কেন মু তোকে ঠকাইলি? তোকে মিথ্যা বিয়ার স্বপ্ন দেখাইলি, কোন মিথ্যা শাস্তি নিবো? লালন, তুই তো জানতিস বল যে মু তোকে ভালোটা বাসি বটে। সে কথা জানা না জানা দিয়ে মোর কিচ্ছু এসে যায় না। ও একজনকেই নিজের মন দিয়েছি, আর সেটা হলো জড়িবুটি ম্যাডাম। লালন, সেটাই যদি সত্যি হবে, তাহলে সেদিন তুই ওই মিষ্টিকে বিয়ে তো করতে যাচ্ছিলিস কেন?
আর সেদিন এই ডাক্তারনি যদি ঠিক সময় প্রমাণটা নিয়ে না আসতো তাহলে তোদের তো বিয়াটা হয়ে যেত। কি করতিস তুই? ডালি আর লালনকে বাঁচাতে আমাকে মিথ্যে বলে নিজের ঘাড়ে দোষ নিতে হবে। কি হলো, চুপ করে আছিস কেন? উত্তর দে। সেদিনকে মিষ্টিকে বিয়া করতে রাজি তো হয়েছিলি কেন, বল। আমি ওকে বিয়েটা করতে বলেছিলাম। চিত্রা, তার মানে তুমি নিজেই নিজের বোনের মেয়ের সর্বনাশটা করতে চাইছিলে? না দিদি, আমি কোনো সর্বনাশ করিনি, কারণ আমি জানতাম যে মিষ্টি আর লালনের বিয়েটা কোনোদিন হবে না। কারণ ডালি আমাকে বলেছিল যে লালন নির্দোষ, আর ওর কথা আমি বিশ্বাস করেছি। তবে হ্যাঁ, একটা কথা আমি ওকে বলেছিলাম, আমি বলেছিলাম যে এই গ্রামের কেউ ওর মুখের কথা বিশ্বাস করবে না, ওকে প্রমাণ দিতে হবে। হ্যাঁ, আর ও আমার কথা মতো প্রমাণ জোগাড় করতেও গিয়েছিল। শুধু সেই সময়টা যাতে ওকে কেউ সন্দেহ না করে, আমি তাই জন্য লালনকে বিয়েতে বসতে বলেছিলাম দিদি। তার মানে তুমি ইচ্ছা করে আমার মেয়েটাকে বিয়ের মণ্ডপে পাঠিয়েছিলে যাতে সবার সামনে ওর অপমানটা হয়, তাই তো? হ্যাঁ কাকি, এতদিন ধরে তুই আর এই তোর মাথা খারাপ মেয়েটো ওদের ঘরের উপর চেপে বসে খেলি। যে তোর বোনের মেয়েটো এলো ওর উপর একেবারে তোদের দৌড় উঠলে বললো, তাই লারে? দেখ দেখ, তোর এই মাথা খারাপ মেয়েটোর মুখ কি অবস্থাটা করি। কি করছো মিষ্টি? মাসির এতে কোনো দোষ নেই। তুমি তো লালনকে মিথ্যে বলে ফাঁসিয়ে বিয়ে করার চেষ্টা করেছিলে, সব দোষ তোমার। নমস্কার, কে মিথ্যে কথা বলছে সেটার বিচার হওয়া এখনো বাকি আছে ডাক্তারনি। এই লালন, তুই সত্যি করে বলতো যে বিহাটো তুই কবে করেছিলি? তোকে কি এখন দিন ক্ষণ সময় সবকিছু বলতে যাবো লাগে? আরে সবাইকে মু ঠিক সময় মতো বিহার কথাটা বলে দিতাম, আর যদি ঠিক সময়ের জন্য অপেক্ষা না করতাম তাহলে অনেকের আসল রূপটা দেখা হতো না। তুই তোর মেয়েকে ছেড়ে এতদিন ছিলি কেমন করে সেটা বলতো। একটা মেয়ে যখন মা হয় সে সব সময় চায় তার স্বামীটো তার পাশে থাকুক। তুই তখন ওর পাশে ছিলিস না কেন? কেন আমার কাছে দৌড়ে এসেছিলিস? কেন এই ডাক্তারনিকে নিয়ে আসিস নাই? আসলে তোদের আমাদের বিয়েটা মেনে নিতে একটু অসুবিধা হচ্ছে মনে হয়। হ্যাঁ, তাহলে দাঁড়া, চল হাট। তোদের সামনে শুধু সিঁদুরটা দিয়ে লয়, সব আচার নিয়ম মেনে বিহাটা হইল।
এই, কারো কিছু নিশ্চয় কিছু বলার নেই এবার? যারা সন্দেহ করছিলিস কি মোর স্বামী আছে কিলা, হ্যাঁ, এবার যারা বিশ্বাস করে মোদের পাশে থাকতে চাস তারা থাকবে, আর যারা চাসলা মোদের একা ছেড়ে দিবি। আচ্ছা, আপনারা কি মানুষ? এতদিন এই লালন আপনাদের জন্য কত কি করেছে, হ্যাঁ? নিজে টাকা দিয়ে আপনাদের জমি ছাড়িয়েছে, ছেলেটা দিনকাল এক করে আপনাদের বিপদে আপদে দিনে রাতে আপনাদের পাশে ছুটে গেছে। আপনারা আজকে ওর পাশে দাঁড়াবেন না? আপনারা ওর বিয়েটা মানবেন না? বলুন, চুপ করে থাকবেন না? বলুন না, বলুন। মু তোদের বিয়েটা মানি রে লালনদা, মু এই বিয়েটা মানি। আপনি সত্যিই খুব ভাগ্যবান জগৎমা, এমন গুণী বৌমাটা পেয়েছেন। এটা ঠিক যে আমরা ডাক্তারনিকে দোষ দিয়েছি বটে, কিন্তু সত্যি তো ওদের বিয়াটা হয়ে গেছে। লালন তো প্রমাণও দিয়ে দিল ছবি দিয়ে। মুখ থাকতে তোকে জড়িবুটি ম্যাডামের গায়ে একটা আঁচড়ও আনতে দেব কলাই মা? আজও শুধু উহার কথা মনে করে মুখ চুপ আছি। তোর আসল চেহারাটা প্রকাশ করছিলাই, কিন্তু একদিন এই গায়ের সবার সামনে তোর পর্দা ফাঁস হবে, আর সেটা করবে এই লালন। কিরে, তুই মুখে আশীর্বাদ করবি না মা? তুই মোর বেটা, তোকে মু আশীর্বাদটা না দিয়ে থাকতে পারি? আর ডাক্তারনি সত্যি তোর বউ। হাত থেকে ভালো খবরটা তো আর হতেই পারে ক্লায়। কিন্তু বেটা, এভাবে মন্দিরে লয়, তোদের বিহাটো অনুষ্ঠান করে করতে হবে। মোর রাজা বেটার বিহা বলে কথা, হইচই না হলে চলবে নাকি? না থাক নাই, এসবের কোনো দরকার নেই। দরকার তো আছে রে, তুই মোর এখন বাড়ির বউ, তোকে ধুমধাম করে মু বাড়িতে নিয়ে যাব। এই গ্রামে সবাই ধুমধাম করে তোদের বিয়েতে সামিল হবে, তবে তো মোর শান্তি রে। আসল শান্তিটা মোর তখনই পাবো যখন জানতে পারবো তোরা সত্যি সত্যি স্বামী স্ত্রী নাকি পুরোটাই ধাপ্পাবাজি। ভাবে না কথা নিজের, শুধু স্বপ্ন মাখা মনে স্বপ্ন বুনে সে নিজের। জানি না কি হবে শেষে, দু চোখে আসলো যে ভেসে। ওই রে, হলো তোদের? হ্যাঁ দেখো, রানী সাজিয়ে দিয়েছে। দেখো মা, ডালি দিদিকে কি সুন্দর লাগছে না? চিত্রা কাকি, মোরা কিন্তু কেউ কিচ্ছু বুঝতে পারে লাই রে যে ডালি দিদি আর লালন দা এভাবে ডুবে ডুবে জল খাচ্ছে। তুই কিন্তু দারুণ একটা করিস রে দিদি, এতদিন মোরা কেউ কিচ্ছু বুঝতে পারি লাই। শুধু কি ডালি দিদি, লালন দাও কি সুন্দর অ্যাক্টিং করেছে বল। আচ্ছা মা, একটা কথা বলার ছিল। বলছি, তুমি যে বলেছিলে যে বিয়ে করলে বউকে তার বরের বাড়ি যেতে হয়, আচ্ছা মা, ডালি দিদিকেও কি লালনদার বাড়িতে গিয়ে থাকতে হবে? না, না বলছিস কেন রে ডাক্তার দিদি?
এতদিন পর তুই তোর বরটাকে কাছে পেয়েছিস, যা এবার উয়ার কাছে গিয়া থাক। ডালির যেখানে ইচ্ছা হবে ডালি সেখানেই থাকবে। এই বাড়ির দরজা তো ডালির জন্য সব সময় খোলা। ডালি চাইলে তো এখানেও থাকতে পারে। ও ডালি, একবার এসো। এসো। জানো তো, আমি তোমার মনের অবস্থা বুঝতে পারছি ডালি। জানি এইসব কোনো কিছুই তোমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়, কিন্তু তোমাকে তোমার সন্তানের কথা ভেবে এই বিষটা গিলতেই হবে। আর কিচ্ছু করার নেই ডালি। এই গ্রামে নিরাপদে থাকার জন্য এছাড়া আর কোনো রাস্তা নেই। কিরে, তোদের লাচা গানাটা এবার বন্ধটা কর। আমার ছেলে বউকে তো বরণটা করতে হবে নাকি? এই বরণ ডালাটা নিয়ে আয়। হ্যাঁ মা, নিয়ে আসছি। লালন, ডালি, এদিকে আয়। তোকে সবার সামনে বরণ করতে বাধ্য হচ্ছি বটে, কিন্তু তুই আদৌ লালনের বউ কিনা সেটা তো মু জানবই। আর যদি হোস তবে তোর সর্বনাশ তো মোর হাতেই হবে। আচ্ছা বলছি, বরণ তো হয়ে গেল। এই ভাইদা, বৌদি, বলছি তোদের জন্য একটা সারপ্রাইজ আছে। চ চ চ চ যাওয়া যাক। দাঁড়া রে, এবার তো মুদের গায়ে একটা রীতি হবে। লালন, এদিকায়। এখানে অনেক মেয়েরা আছে, আর এই ভিড়ের মাঝেই তোকে তোর বউয়ের হাতটা ধরে খুঁজে নিতে হবে, তাহলেই প্রমাণ হবে। জীবনে যতই অন্যের ভিড় আসুক, এই বড় বউকে কেউ আলাদা করতে পারবে ক্লাই। লালন, একটু লিচুয়া।
2 3 যা। লালন, এবার ডালিকে বলো জীবনে যতই ঝড় আসুক না কেন আমি তোমার হাত কখনো ছাড়বো না। যতই ঝড় ঝঞ্ঝা আসুক না কেন চোরপটি ম্যাডাম, ও কোনোদিনও তোর হাত ছাড়বো ক্লাই। জীবনটা দিয়ে হলেও ওর পাশে সারা জীবন থাকবো, সারা জীবন।